This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদ করলেই হেনস্থা। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদীকে হেনস্থার অভিযোগ উঠল কাঁথিতে। মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে কটূক্তি করায় অভিযুক্তের বাড়িতে চড়াও তৃণমূল। প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে যাদবপুর থেকে গ্রেপ্তার করা হলো এক ছাত্রীকে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মাথা ভাঙা নৈহাটির পর এবার কাঁথি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ফের নেমে এলো হেনস্থা। তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের কাঁথির পোস্ট অফিস মোড়ে পোস্টার হাতে অবস্থানে বসেন এক মহিলা। পাশের একটি চশমার দোকানের মালিক হঠাৎ ওই মহিলাকে হেনস্থা করেন বলে অভিযোগ। পোস্টারও টেনে ছিঁড়ে দেন। তারপরই দুপক্ষের মধ্যে বচসা বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা। বেগতিক বুঝে অভিযুক্ত দোকান মালিক গা ঢাকা দেন। পুলিশ তাঁর বাবাকে আটক করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করে পোস্ট করার অভিযোগ। অভিযুক্তের বাড়িতে ঝাঁটা হাতে বিক্ষোভ তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের। কোচবিহারের মাথাভাঙার ঘটনা। তৃণমূল কর্মীদের চাপে পড়ে ভুল স্বীকার করে ওই পোস্টটি ডিলিট করেন মহিলা। কিছু কিছু লোক মমতা ব্যানার্জির সম্বন্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে চটিচাটা বিষয় নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের দুর্গারূপে বা নারীদের জন্য যা কিছু করেছে তার সম্বন্ধে একটা মহিলা হিসেবে, একটা মেয়ে হিসেবে যে বাজে পোস্ট করছে তার বিরুদ্ধে আমরা এখানে ঝাঁটা এবং আমরা নিয়ে আসি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমাজ মাধ্যমে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে গ্রেফতার এক কলেজ ছাত্রী। গ্রেফতার করেছে পুলিশ। গড়ফার পূর্বাচলের বাসিন্দা রূপসা যোগেশচন্দ্র কলেজে বিকম অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। বাড়ি থেকে গ্রেফতার করার পর প্রথমে তাকে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলা সেল না থাকায় ওই ছাত্রীকে লালবাজারে নিয়ে যায় পুলিশ। এই খবর পাওয়ার পর রাতে অনেকেই জড়ো হন যাদবপুর থানার সামনে। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 353, 111 ও 192 সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর পাশাপাশি বাংলার স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা উত্তাল থ্রেট কালচার নিয়ে একাধিক মেডিকেল কলেজ থেকে থ্রেট সিন্ডিকেটের অভিযোগ উঠে আসছে। তার মধ্যেই অন্যতম কোচবিহারের MJN মেডিকেল কলেজ। নাম্বার বাড়াতে চাপ হোক, হাসপাতালের কর্মীদের হুমকি, ধমক কিংবা নিয়ম নীতি উড়িয়ে নীল বাতির গাড়িতে চড়া অভিযোগের তালিকা বেশ লম্বা। কোচবিহারের MJN মেডিকেল কলেজ, এখানেও নাকি থ্রেট সিন্ডিকেট চালাতেন সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠরা। সন্দীপ অভিক বিরূপাক্ষের প্রতিনিধি হিসেবে এখানে নাকি ছিলেন ফাইনাল ইয়ারের ছাত্র সুস্মিত রায়। দাপট এতটাই যে গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘুরতেন। 4টি বিষয়ে অনার্স তার, কিন্তু MJN মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডলের সন্দেহ 4টি বিষয়ে অনার্স পাওয়ার মতো পড়ুয়া সুস্মিত নন। আমি ওই ছেলেটিকে যতটা জানি সে 4টি অনার্স পাওয়ার ছিল না। ছাত্রকে নিয়ে প্রিন্সিপাল নিজেই আত্মবিশ্বাসী নন। গোলমাল যে আছে সেটা এই নথিগুলোই প্রমাণ করে। প্রাপ্ত নম্বর কেটে প্রতি ক্ষেত্রে নম্বর বাড়িয়ে বসানো হয়েছে। নম্বর বাড়াতে কি কেউ চাপ দিয়েছে? সেই বিষয়ে কেউ সরাসরি মুখ খুলতে না চাইলেও আড়ালে আবডালে শোনা যাচ্ছে কলকাতা থেকে ফোন যেত নম্বর বাড়াতে। তবে এই সুস্মিত একাই কীর্তিমান নন, আছেন আরও একজন, দেওয়ানহাটার BMOH দীপায়ন বসু। কাজ তার দেওয়ানহাটায়, কিন্তু বেশিরভাগ সময় তাকে নাকি পাওয়া যেত MJN মেডিকেল কলেজে। প্রিন্সিপাল বলছেন দীপায়নকে হুমকি দিতে তিনি নিজে দেখেছেন। একবার সরাসরি আমার সামনে আমি তাকে আমার এক স্টাফকে থ্রেট করতে দেখেছিলাম, থ্রেট করেছিল আর কি আমার সামনে। তারপর থেকে আমি ওকে বলে দিয়েছিলাম যে আমার সঙ্গে কোনো রকম অফিসিয়াল কোনো কাজ ছাড়া আমার সঙ্গে যেন মিট না করে। শুনেছিলাম অনেকের কাছে যে আমি যতক্ষণ না আমাকে ট্রান্সফার করতে পারছি ও নাকি ঢুকবে না এখানে, এরকম শুনেছিলাম, বাকিটা জানি না। বিরূপাক্ষ ঘনিষ্ঠ দীপায়ন যদিও বিরূপাক্ষকে চিনতেই পারলেন না, তবে ছবি যে অন্য কথা বলছে। সত্যি কথা বলতে কি মাথায় ঢুকছে না, এটা থ্রেট সিন্ডিকেট কি, এরকম কি বিষয় আছে? না, যোগাযোগ নেই, সেরকমভাবে যোগাযোগ নেই। না, এরকম কোনো যোগাযোগ নেই। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অভিযুক্ত ছাত্র সুস্মিত রায়ের সঙ্গেও, কিন্তু তিনি ফোনটাই ধরলেন না। অভিযোগ আর অভিযোগ। আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকে রাজ্যের সব প্রান্ত থেকেই স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে উঠে আসছে একের পর এক অভিযোগ। স্বাস্থ্য শিক্ষার গোড়ায় কি তাহলে বড় গলদের রসনী সংকেত? কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।